অনেকেই জানেন যে বেশ কিছুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ, মানে মাথাটা ঝিমঝিম করছে, কোনো সময় একটু শ্বাসকষ্ট হচ্ছে, মানে এই সব নাকি হচ্ছে প্রোটিনের অভাবে। মানে আমি কিছু মাস ধরে প্রায় 1 বছরের কাছাকাছি আমি মাছ মাংস ডিম তো ছেড়েই দিয়েছি, প্লাস তার সাথে সাথে দুধ দই ফল কিছুই খাইনি দেখে আমার শরীরে নাকি প্রোটিনের ঘাটতি হয়েছে। মানে এই এত, মানে কি বলবো, এত বছর ধরে যে মাংস খেলাম সেগুলো কোথায় গেল জানি না। আর তার থেকেও বড় কথা, এত বছরের প্রোটিন কোথায় চলে গেল, এই মোটা শরীরে কি করে প্রোটিনের ঘাটতি হয়, কি করে ভিটামিন কমে যায় জানি না। যাই হোক, আমি তো বাড়িতে এইসবের জন্য একদমই রান্না বান্না করি না। মায়ের স্পাইনাল কর্ডের অপারেশন অনেকেই জানেন, তারপরেও কিন্তু মা বাড়ির সকলের জন্য রান্না করে তবে অফিসে বেরোচ্ছে। কিন্তু আজকে হঠাৎ করে মা বলল যে অফিসে পিকনিকের মতন রয়েছে, তো তুই যদি একটু রান্নাটা করে দিস তাহলে খুব ভালো হয়। যদিও বারবার জিজ্ঞাসা করেছে যে করতে পারবি কি পারবি না। আমি মানে অনেক দিন করিনি, রেস্টে ছিলাম, যার জন্য আমি বললাম যে পেরে যাব। হ্যাঁ, করার পরে একটু শরীরটা খারাপ লাগছিল, কিন্তু কিভাবে আজকে রেসিপিটা আমি বানিয়েছিলাম, যেহেতু মায়ের অফিসে সকলে খাবে, তারপর মা বলেছিল একটু যেন অন্য ধরনের হয়। তারপরে আবার আরও ক্রাইটেরিয়া ছিল যেন সকলের কুলিয়ে দেয় 8-10 জনকার। তারপরে আরও একটা ব্যাপার ছিল যে সকলে আলু খেতে ভালোবাসে। তো বাঙালি মানেই দুপুরে একটু মাংসের মধ্যে আলু থাকলে ভাতটা খেতে সুবিধা হয়, কারণ বাঙালিদের কাছে আলুটাই প্রিয়। সেই রকম বুঝেই কিন্তু আমি আজকে রান্নাটা করছি। দেখতেই পাচ্ছেন, প্রথমে কড়াইয়ে আমি 3 কেজি মাংসের জন্যে 100 গ্রাম মতন তেল দিলাম, দিয়ে অল্প একটু চিনি দিয়ে চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পর তাতে ফোড়ন দিলাম। ফোড়নে ছিল জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 700 গ্রাম পেঁয়াজ। আমি 300 বলছি 3 কেজি চিকেনের জন্যে আমি 700 গ্রাম পেঁয়াজ দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে যখন ব্রাউন ব্রাউন হলো, তখন সেই সময় আমি নুনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজটাকে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা পুরো গলে গেছে। এদিকে আমি চিকেনটাকেও কারি কাট করে নিয়েছি, দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা দেখেই বুঝতে পাচ্ছেন পুরো গলে গেছে। এরপর এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়েছিলাম আমি হলুদ গুঁড়ো, আমি দিয়েছিলাম 4 চামচ ধনে গুঁড়ো, তার সাথে দিয়েছিলাম 2 চামচ জিরে গুঁড়ো, আর এর সাথে আমি দিয়েছিলাম 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম 1.5 চামচ বাড়িতে বানানো গোটা গরম মশলার গুঁড়ো। দিয়ে তার সাথে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে পুরো মশলাটাকে কিন্তু ভালো করে 5-7 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। এই রেসিপিটা পুজো আসছে, পুজোর সময় আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। এটা কিন্তু একদমই ইউনিক আর অসাধারণ একটা রেসিপি। আপনারা চাইলে আলুটাকে বাদ দিতে পারেন। বাঙালিরা ভাতের সাথে একটু দুপুরে আলু হলে, বা লুচি পরোটার সাথে কষা মাংস, সেখানেও বাঙালির কিন্তু একটু আলু হলে ভালো হয়। আপনারা যারা মনে করবেন যে আলু দেবেন না, তারা কিন্তু আলুটাকে অ্যাভয়েড করতে পারেন, তাতে চিকেনের টেস্ট আরও ভালো হবে। মশলাটাকে 5-7 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলাটার থেকে তেল ছাড়লো, সেই সময় আমি চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। চিকেনগুলোকে অ্যাড করে দিয়ে এটাকে আমি 10-15 মিনিট একদম হাই ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমে রাখার একটাই কারণ, যাতে চিকেনের থেকে জলটা না ছেড়ে দেয়। 10-15 মিনিট ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে। মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে 3 কেজি মাংস নাড়া, এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার, করা না ধরে। সেই জন্য বুঝতেই পারছেন একটু অসুবিধে হচ্ছে। যাই হোক, আমি এটাকে ভালো করে কিন্তু 10-15 মিনিট কষিয়ে নিচ্ছি। যত ভালো করে চিকেন কষানো তত ভালো কিন্তু টেস্ট। অনেকেই বলবেন যে ক্যামেরা স্ট্যান্ড ফ্যান কোথায় গেল। সবই জানেন, যারা আমার ডেলি ভিডিও ফলো করেন তারা জানেন যে আমরা এখন আছি মামার বাড়িতে, মামার অ্যাক্সিডেন্টের পর থেকে, যার জন্য একটু প্রবলেম। বাড়িতে সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু এখানে সেইভাবে সব কিছুর ব্যবস্থা করা হয়ে ওঠেনি। চিকেনটাকে এইভাবে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ক্যামেরা এগোচ্ছে পেছোচ্ছে বুঝতে পারছেন। তো 10-15 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এটাকে আমি 5 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো। আর এই সময় আমি যেটা করব, অন্য একটি কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা যে আলুগুলোকে, সেগুলোকে নেড়ে ছেড়ে আমি ভালো করে ভেজে নেব। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি। আপনারা যদি জ্যোতি আলু ব্যবহার করেন তাহলে একটা সিটি দিয়ে নিয়ে তারপরে এটাকে ভেজে নেবেন। চন্দ্রমুখী আলু যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্যে
এটাকে অত সিটি দিতে হয় না। এই আলুগুলোকে কিন্তু আমার খেতে দারুণ লাগে। কার কার প্রিয় এইরকম আলু ভাজা? মাংসের আলু কিন্তু ভাজা অবস্থায় আধকাঁচা অবস্থায় অনেকেই খেতে ভালোবাসেন, তো কারা খেতে ভালোবাসেন তারা কমেন্ট করবেন। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম টমেটো, সেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটাকে ভেজে তুলে নিয়ে তেলটাকে আলাদা জায়গায় ঢেলে রেখে এর মধ্যে 8-10টা শুকনো লঙ্কা আর 50 থেকে 60 গ্রাম মতন কাজু বাদাম দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়ে এই 3টে জিনিসের একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা যেমন ঝাল খেতে ভালোবাসেন সেই অনুযায়ী এখানে শুকনো লঙ্কাটা অ্যাড করবেন। দিয়ে এরপর কড়াইয়ে আবারও 100 গ্রাম মতন সর্ষের তেল গরম করে এখানে আমি 50 গ্রাম আদা, 90 গ্রাম রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাকে ঢেলে 5-7 মিনিট ভেজে নেওয়ার পর টমেটো, শুকনো লঙ্কা আর কাজু বাদামের পেস্টটাকে দিয়ে এখানে নেড়ে চেড়ে ভালো করে পুরো মশলাটাকে আমি কষতে থাকবো। যেহেতু মুরগির মাংস সেই জন্য আমি এখানে 90 গ্রাম রসুন আর 50 গ্রাম আদা ব্যবহার করেছি। খাসির মাংসে হলে এটা কিন্তু উল্টো হতো। এরপর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে এখানে দেখুন চিকেনটার থেকে জলটা ছেড়ে দিয়েছে। চিকেনটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে 100 গ্রাম টক দই, তাতে হাফ চামচ চিনি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়ে 2-4 মিনিট এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। চিকেনটা এখানে অলমোস্ট কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রায় 60 থেকে 70% চিকেনটা কুক হয়ে গেছে। এদিকে মশলাটাকেও নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু এটাতে কাজু বাদাম আছে সেই জন্য নিচের থেকে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এটার মধ্যেও কিন্তু খুন্তি চালাতে হবে। এরপর ভেজে রাখা আলুটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে পুরো জিনিসটাকে ভালোভাবে একসাথে মিক্সড করে দেবো। দিয়ে এটাকে 8-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে আলুটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। 8-10 মিনিট বাদ ঢাকনা খুলে এরপর এর মধ্যে এই মশলাটাকে আমি অ্যাড করে দেবো। তার আগে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ওই মশলাটাকে আমি 10 থেকে 15 মিনিট কিন্তু হাই মিডিয়াম ফ্লেমে রেখে ওটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটার থেকে তেল একদম ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এরপর এটাকে আমি এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিক্সড করে দেবো। অনেকেই বলবেন যে মিক্সড করতে অসুবিধে হচ্ছে, ছোট জায়গাটা হয়ে গেছে, আমিও বুঝতে পারছি। এর থেকে বড় জায়গা আর এখানে বাড়িতে অ্যাভেলেবেল নেই, যার জন্য এটার মধ্যেই কিন্তু পুরো জিনিসটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি মিক্সড করে দিচ্ছি। তো পুরো জিনিসটাকে ভালো করে 2-4 মিনিট একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিয়ে এটাকে 8-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। 8-10 মিনিট বাদ ঢাকনা খুললেই ব্যাস রেডি আজকের এই চিকেনের রেসিপি। আর কিছুই না, জাস্ট উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তো যারা খেয়েছে এই রেসিপি সকলেই কিন্তু ফোনে বলেছে যে খুব ভালো হয়েছে রেসিপি। মা বলল যে সবাই চেটে পুটে খেয়েছে, এটাই একটা বড় পাওনা ছিল। তো আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। মায়ের এদিকে ফোন এসে গেছে এটাকে পাঠিয়ে দেওয়ার জন্যে, সেই জন্য এরপর টিফিনে ভরে আমি এটাকে পাঠিয়ে দেবো। আপনারা যারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন অবশ্যই পিকচার সমেত আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের নাম নেক্সট ভিডিওতে নেব। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এর সাথে ভুললে চলবে না, উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা।